আজ ১৯তম রমজান, বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যখনই সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া মাত্র যদি ৩ বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন এই রমজানুল মুবারক থেকেই আল্লাহ পাক আপনার জীবনের যৌবনের যত কঠিন শক্ত বড় বড় গুনাহ আপনি করেছেন, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা বেবিচার, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। সেই চোখ দ্বারা কত টিভি দেখার গুনাহ করেছেন, কত গান বাদ্য টিকটক দেখেছেন, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কান দ্বারা কত গান শুনেছেন, এই অন্তরের দ্বারা আপনি কত গুনাহের ধারণা করেছেন, এই হাত দ্বারা কতই না গুনাহের কাজ করেছেন, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্টে যারা আছেন, অনেক দিন ধরে চেষ্টা করেও ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই, অভাব আর অভাব, অনটন আর অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন আপনার পরিবারের মধ্যে লেগেই থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমলটা আমি করাইয়া দিচ্ছি, আমার সাথে সাথে অবশ্যই খুব গভীরভাবে মনোযোগ দিয়া ইখলাসের সাথে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করুন। জীবনে অনেক সময় কিন্তু আপনারা অনেক ভিডিও দেখে নষ্ট করে থাকেন, গান বাদ্য সিনেমা টিকটকের ভিডিও, এমনকি অযথাই সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি কি জানেন রমজান কিন্তু চলে যাচ্ছে, রমজান কিন্তু এসেছিল রহমত নিয়ে, রমজান কিন্তু এসেছিল মাগফিরাত নিয়ে, রমজান কিন্তু এসেছিল নাজাত নিয়ে। আপনাকে আজকেই জীবনের গুনাহগুলো ১ নম্বরে মাফ করাইতে হবে এবং পরিবার সংসারে শান্তি আনার জন্য, ইনকামের মধ্যে বরকত আনার জন্য আজকের আমলটা একদম মনোযোগ সহকারে করতে হবে। আমি আপনাদেরকে আমলটা করাইয়া দিচ্ছি, আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আপনারা গভীরভাবে একদম আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়ে দোয়াগুলো পাঠ করুন। সর্বপ্রথম আপনারা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র ৩ বার পাঠ করবেন, কারণ নবীজি বলেছেন দুরূদ শরীফ পাঠ করলে অন্য অন্য দোয়া কবুল হয়, দুরূদ শরীফ পাঠ না করলে অন্য অন্য দোয়া কিন্তু কবুল হয় না। এই জন্যে অবশ্যই কিন্তু দুরূদ শরীফ পাঠ করতে হবে, দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমেই অন্য অন্য দোয়াগুলো কবুল করাইতে হবে। আমার সাথে সাথে ৩ বার দুরূদ শরীফটা পাঠ করুন, একদম পাওয়ারফুল দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও পাঠ করুন মনের গভীর থেকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহু আকবার। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আমিনের শেখানো কোরআন আল কারীম থেকে যে শক্তিশালী একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পাঠ করবেন তো আর সাথে সাথে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, সূরা বাকারার সেই দোয়াটি, জাদুকরী দোয়াটি আমার সাথে সাথে পাঠ করুন। এই দোয়া পাঠ করলে শুধু আপনার গুনাহ মাফ হবে তা নয়, দুনিয়ার যত কল্যাণ আছে, আখিরাতের যত কল্যাণ আছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে সাথে ৩ বার পাঠ করুন। রব্বানা বলতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, বলেন হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আবার পাঠ করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবারও পাঠ করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এরপরে আসুন ইসমে আজমের ছোট্ট একটি দোয়া আমরা পাঠ করে নেই 3 বার মনের আশা পূরণ করার জন্যে। ইসমে আজমের দোয়া ছাড়া কিন্তু সম্ভব না। যত চাওয়া পাওয়া আছে আল্লাহু আকবার অন্তরে জাগিয়ে আপনি ইসমে আজমের দোয়াটা পাঠ করলে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল এবং মঞ্জুর করে নেবে। আল্লাহু আকবার। আমার সাথে সাথে ইসমে আজমের দোয়াটা 3 বার পাঠ করুন একদম মনের গভীর থেকে। আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আবারও সেই দুরূদ শরীফটি 3 বার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। এরপরে আসুন আপনাদেরকে নিয়ে আমি সংক্ষিপ্ত মোনাজাত করব। একদম গভীরভাবে মোনাজাতটা করুন। হতে পারে আপনাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দিবে। কার হাত আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় এটা কিন্তু জানা নেই। এই জন্য আমার সাথে সাথে আপনারা হাত তুলে মোনাজাতটার মধ্যে শরীক হন, মোনাজাতের মধ্যে শরীক হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা আর কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে রমজান শরীফের রোজা রেখে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর কোনোদিন গুনাহের কাজ করব না। আমাদের গুনাহগুলো মাফ করে তুমি আমাদেরকে নিষ্পাপ করে দাও। এখানে যার হাতকে তুমি পছন্দ করো মাওলা, তার হাতের খাতিরে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও। আল্লাহ পরিবার সংসারে অনেক অভাবনটন দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে আছি গো, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে মনের আশা পূরণ করে দাও। ইসমে আজমের দোয়াটা কিন্তু তোমার নবীজির শেখানো আমরা পাঠ করেছি 3 বার। ইসমে আজমের দোয়ার বিনিময়ে মনের বড় বড় দীর্ঘদিনের আটকে থাকা আশাগুলো তুমি পূরণ করে দাও।
আল্লাহ অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু গুরু করছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। যাদের সন্তান হয় না সন্তান দান করো, ছেলে সন্তান যদি দরকার হয় ছেলে সন্তান দাও, মেয়ে সন্তান যার দরকার মেয়ে সন্তান দান করো। অনেকের সন্তান হয়েছে কিন্তু অবাধ্য হয়ে গিয়েছে গো, অবাধ্য সন্তানকে তুমি বাধ্য করে দাও। একটা একটা করে বলতে থাকুন এরকম ভাবে, আল্লাহ যারা যারা তোমার কাছে মনের আশাগুলো বলিতেছে তুমি এক্ষুনি পূরণ করে দাও, তাদের এই মনের আশা পূরণ করে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা আমলটা করতে পেরেছি, আমরা নিষ্পাপ হয়ে গিয়েছি। আজকে থেকে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে খুলে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটা দেখেছেন, একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।